হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুখ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সামনেই জন্মাষ্টমী, তো সেই উপলক্ষেই আজকে আমি বানাবো তালের বড়া। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখানটায় আমি তাল নিয়েছি। তো আমি একটা মতো তাল এখানটায় নিয়েছি, তো খোসা এবার দুই হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নেব। তো সামনেই জন্মাষ্টমী, তো তার জন্য সকলেই তালের বড়া করছো। তো আজকে আমি যেভাবে তালের বড়া করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। তো দেখো, আমি তালটাকে একটা একটা করে সেই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখো, তিনটে আঁটি আমি বের করে নিয়েছি। তো সামান্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি তালের আঁটিগুলোকে একটু মেখে নিলাম। তো যেহেতু শক্ত থাকে, তো জল দিয়ে হালকা একটু জল দিয়ে মেখে নিলে ভালো মাড়িটা বেরায় আর কি। তো বন্ধুরা, এইভাবে একবার তোমরা জল দিয়ে মেখে তারপরে মাড়ি বের করবে, দেখবে অনেকটাই মাড়ি বেরায় তালের আঁটি থেকে। তো দেখো, এবারে আমি একটা ঝুড়ির সাহায্যে আঁটিগুলোর থেকে দেখো পুরো মাড়িটা বের করে নিয়েছি। তো এবারে আমি একটা ন্যাকড়ার সাহায্যে মাড়িটা দিয়ে, তো পুরো মাড়িটাকে আমি ছেঁকে নিলাম। তো এইভাবে ছেঁকে নেবে বন্ধুরা, তালের যে সুতো টাইপের থাকে সেগুলো আর বড়ার মধ্যে যাবে না, সেগুলো বের করে নিলে ভালো হয়। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, কালো জিরে আর পোস্ত। তো এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি তালের বড়াটা করব। এতে তালের বড়া নরম ও মুচমুচে হয়। তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে হাতের সাহায্যে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো, হয়ে গেছে মাখা। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো। তো এবারে আমি একটা একটা করে তালের বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো দেখো, আমি একটা একটা করে দিয়ে দিলাম। আর এইভাবে তালের বড়া করলে পরের দিন পর্যন্ত নরম থাকবে। তো দেখো, আমি তেলের মধ্যে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তো আমি বড়াগুলো তুলে নিয়েছি, আমি বাকি বড়াগুলো আবারও সেমভাবে করে নেব। তো তার জন্য আমি আবারও তেলের মধ্যে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। আর সামনেই জন্মাষ্টমী, তোমরা এইভাবে একবার তালের বড়া করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবারে আমি হালকা একটু নেড়ে দেব। তো যেহেতু গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আস্তে দেবে, নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো ওর জন্য আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে বড়াগুলো হালকা হালকা করে নেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো, আমি একটা একটা করে তালের বড়াগুলোকে উল্টিয়ে দিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ করেই উল্টিয়ে দিলাম। তো এইভাবে আমি দু পিঠে উল্টিয়ে দিয়েছিলাম। তো সমস্ত তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো
কেমন লাগলো আজকের এই তালের বড়া রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে তালের বড়া বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।